কোভিড কালে, করোনা কালে, যে সময় কোভিড হয়েছিল, এই রাজ্য সরকার একটা তথ্য প্রকাশ্যে এনেছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে 40 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থেকে বাংলাতে ফিরেছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা আছে, আমি বলি। তার মধ্যে বলা হয়েছিল কেরল থেকে রাজ্যে 9 লক্ষাধিক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলছি না। সারা ভারতবর্ষে কোন কোন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরেছেন করোনার সময়, সেই স্ট্যাটিস্টিক্সটা দাঁড়ালে হচ্ছে 40 লক্ষ। সবাই ফেরেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া স্ট্যাটিস্টিক্সে বেরোচ্ছে 40 লক্ষর ওপর পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থেকে বাংলায় ফিরেছে করোনা কালে। তারা আবার তো ফিরে গেছে। তাহলে কি করে পশ্চিমবঙ্গের এই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা 22 লক্ষতে টেনে নামানো হলো? আসলে এটা নিয়ে খুব অবাক হই না। তোমরা অবাক হচ্ছ, আমি অবাক হই না। তার কারণ ওর মুখ থেকে তো শুনেছি 1,500 কেজির বাচ্চা জন্মগ্রহণ করেছে, 1100 রাষ্ট্র সারা পৃথিবীতে আছে। মানে এতে রামমোহন রায় সতীদাহ বিল পাশ করিয়েছেন 1941 সালে। প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুর 47 সালে বেঞ্চে উঠে গান্ধীজিকে অনশনের ফলে রস খাইয়েছিলেন। এই মিথ্যা কথাগুলো দিনের পর দিন বলেন, এবং বলার পর কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো রেকটিফিকেশন নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যাচারিতার একটা চূড়ান্ত লেভেলে যায়। ফলে তার ভিত্তিতে কোনো ক্যালকুলেশন করা উচিত নয়।